হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কম্পিউটার অপারেশন অ্যান্ড আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিপিকে লেভেল 1 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল-আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিপিকে লেভেল 1 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের জন্য আমি আমার আল-আমিন আনন্দ চ্যানেলটিতে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিপিকে লেভেল 1 এর উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি। যেমন কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিভিকিউএফ লেভেল 1 এর উপরে সিএস অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস অনুযায়ী অ্যাসেসমেন্ট ইভেন্ট 1 অর্থাৎ রিটেন টেস্ট, অ্যাসেসমেন্ট ইভেন্ট 2 অর্থাৎ জব 1 ডেমনস্ট্রেশন অথবা প্র্যাকটিক্যাল এবং জব 2 অর্থাৎ অ্যাসেম্বলিং পিসি উইথ ইনস্টল সফটওয়্যার এবং ভাইবা প্রশ্নের টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং বাসায় বসে কম্পিউটারে প্র্যাকটিস করেন এবং ভাইবা কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন যে টিউটোরিয়াল গুলো দেওয়া রয়েছে সেগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিপিকে লেভেল 1 কম্পিটেন্ট হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে হাউ টু চেক ইউর হার্ড ড্রাইভস পার্টিশন স্টাইল, অর্থাৎ কিভাবে আপনার হার্ড ডিস্ক ড্রাইভের পার্টিশন স্টাইলটা চেক করবেন সেই সম্পর্কে আমি আপনাদের সুস্পষ্ট ধারণা দেব। অর্থাৎ আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ দুটি ফরম্যাটে পার্টিশন করা থাকে, সেটা জিপিটি অথবা এমবিআর। অর্থাৎ এমবিআর টা কি, যে মাস্টার বুট রেকর্ড, যাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এমবিআর। আসলে যদি এখন প্রশ্ন করেন এমবিআর কি, এমবিআর হচ্ছে একটি হার্ড ডিস্ক ড্রাইভ যা অন্য কোনো স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত বুট সেক্টর যা প্রয়োজনীয় বুট প্রসেস এর তথ্য ধারণ করে। আর মাস্টার বুট রেকর্ড হার্ড ড্রাইভের একটি পার্টিশনে নিজের তথ্য সংরক্ষণ করে, কিন্তু এটি মূল পার্টিশনে দেখা যায় না, অর্থাৎ হাইড হয়ে থাকে। এবং যদি আপনারা সেই ড্রাইভটা দেখতে চান তাহলে কম্পিউটারের ম্যানেজে গিয়ে ডিস্ক পার্টিশন থেকে দেখতে পারবেন। এখন আমরা জানবো যে জিপিটি, যদি বলেন যে আসলে জিপিটি কি, জিপিটি এর ফুল মিনিং হচ্ছে গাইড পার্টিশন টেবিল। অর্থাৎ জিপিটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ডস যা গ্লোবালি ইউনিকুইক আইডেন্টিফায়ার্স এর মাধ্যমে ফিজিক্যাল স্টোরেজ ডিভাইসের যেমন হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভের পার্টিশনের তথ্য সংরক্ষণ করে। আর গাইড হচ্ছে একটা র্যাম ডোম স্ট্রিং যেটা হার্ড ডিস্কের প্রতিটা পার্টিশনকে আলাদা আলাদা আইডেন্টিটি প্রদান করে যাতে সহজে পার্টিশনকে রিকভার করা যায়। যেখানে এনবিআর এর সুবিধা দিতে পারতো না, এটা ইউইএফআই অর্থাৎ ইউনিফাইড এক্সটেন্সিবল ফ্রেমওয়্যার ইন্টারফেস সিস্টেমের একটা অংশ, যেটা পুরাতন বায়োসকে প্রতিস্থাপন করার জন্যই তৈরি করা হয়েছে। এনবিআর বায়োসের সাথে সম্পর্কিত আর জিপিটি ইউইএফআই এর সাথে সম্পর্কিত। কিভাবে আমরা চেক করব যে আসলে সেটা জিপিটি ফরম্যাটে পার্টিশন করা আছে না এনবিআর ফরম্যাটে পার্টিশন করা আছে, সেটা আমরা চেক করব। তাহলে সর্বপ্রথম আমি দেখেন একটি পেন ড্রাইভ, অর্থাৎ আমার দেখেন এসার কোম্পানির একটা পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে। এইটা আমি সর্বপ্রথম চেক করব যে আসলে আমার যে এটা উইন্ডোজ বুট করা রয়েছে সেটা কোন ফরম্যাটে আমার বুট করা রয়েছে, সে জিপিটি ফরম্যাটে আমার বুট করা রয়েছে নাকি এনবিআর ফরম্যাটে বুট করা রয়েছে, সেটা আমি চেক করব। দেখেন আমার পিসিতে আমি এটা সংযোগ করে দিচ্ছি, ইউএসবি যে কানেক্টর আছে সেখানে আমি সংযোগ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি যে সংযোগ করেছি সেটা আমার এখানে একটু শব্দ হলো, হওয়ার পরে আমার দেখেন এই যে আমাদের মনিটর রয়েছে, এই মনিটরে আমি কি করব, এই যে দিস পিসি আছে, দিস পিসিতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন আমার এখানে দেয়া রয়েছে যে ম্যানেজ, এই ম্যানেজে আমরা ক্লিক করব। আমাদের দেখেন এই যে কম্পিউটার ম্যানেজমেন্ট নামের আমাদের একটা ডায়াগ্রাম চলে আসবে। আসার পরে এখানে আমাদের দেখেন দেয়া রয়েছে ডিস্ক ম্যানেজমেন্ট। আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করব। করার পরে এখন দেখেন আমার যে ডেস্কটপের যে পিসিটা রয়েছে, এই পিসিতে যে আমার হার্ড ডিস্ক এবং আমি যে বুট করা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভটা
এখানে কানেক্ট করেছি সেটা আমাদের কিন্তু এখানে দুইটাই শো করছে। এই আমার উপরেরটা দেখেন দেয়া রয়েছে ডিস্ক 0, অর্থাৎ ডিস্ক 0 যে আমার যে 1 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক লাগানো রয়েছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখেন 931.51 জিবি আমার এখানে শো করছে। আর এটা আমার কয়টা ফরম্যাটে অর্থাৎ কয়টা ড্রাইভে পার্টিশন করা রয়েছে সেটা কিন্তু আমার এখানে শো করছে। অর্থাৎ দেখেন 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ আমার এই হার্ড ডিস্কটা 4টি ড্রাইভে পার্টিশন করা রয়েছে। এবং আমার দেখেন আনলোকেটেড স্পেস মানে হচ্ছে আমার ফাঁকা জায়গা, অর্থাৎ আমার এই হার্ড ডিস্কটা আরো 292.97 জিবি জায়গা এখন ফাঁকা রয়েছে। আমরা কিন্তু এখান থেকেও কি করব, এখান থেকেও আমরা কিন্তু ইচ্ছা করলে আরো নতুন নতুন ড্রাইভ তৈরি করতে পারি। এরপর দেখেন দেয়া রয়েছে ডিস্ক 1, অর্থাৎ এটা ডিস্ক 0 আর এটা হচ্ছে ডিস্ক 1। ডিস্ক 1 হচ্ছে আমি যে বুট করা আমি পেন ড্রাইভটা ঢুকিয়েছি বা কানেক্ট করেছি সেটা হচ্ছে দেখেন আমার যে 28.91 জিবি সেটা কিন্তু আমার এখানে শো করছে। তাহলে আমরা সর্বপ্রথম চেক করব যে আমরা যখন কোনো ডেস্কটপে বা ল্যাপটপে উইন্ডোজ দিতে চাই সর্বপ্রথম আমাকে চেক করে নিতে হবে যে আমার যে পেন ড্রাইভ বা আমার যে ডিস্কটা আছে সেটা কোন ফরম্যাটে আমাদের এই উইন্ডোজটা বুট করা আছে সেই জিনিসটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমি আগে জানবো যে আমার এই ফ্ল্যাশ ড্রাইভ যেটা আমি ঢুকিয়েছি সেটা আমার কোন ফরম্যাটে আমার বুট করা আছে সেটা আমি চেক করার জন্য কি করব, আমি এই যে আমাদের ডিস্ক 1 দেয়া রয়েছে দেখেন এটার উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে দেয়া রয়েছে প্রপার্টিজ, আমি প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন তাহলে দেখেন আমার এখানে কিন্তু ইউএসবি আমার এখানে ফুল মিনিং এখানে দেখাচ্ছে যে দেখেন ইউএসবি 3.0 ফ্ল্যাশ ড্রাইভ ইউএসবি ডিভাইস আমার কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আপনার হার্ড ডিস্কে যদি আমাদের থাকে তখন এটার এখানে নামটা শো করবে। করার পর আমরা কি করব যে দেখেন আমাদের এখানে দেয়া রয়েছে ভলিউমস, এই ভলিউমসে আমরা ক্লিক করব। করার পরে দেখেন আমার এখানে দেয়া রয়েছে ডিস্ক 1। দেখেন আমার এই যে পেন ড্রাইভটা যে উইন্ডোজ বুট করা রয়েছে সেটা কোন মোডে, সেটা হচ্ছে এমবিআর ফরম্যাটে। অর্থাৎ এমবিআর ফরম্যাটে, এমবিআর এর ফুল মিনিংটা কি যে আমি আগেই কিন্তু বলেছি যে মাস্টার বুট রেকর্ড। অর্থাৎ আমার এই পেন ড্রাইভটা এমবিআর মোডে উইন্ডোজটা বুট করা রয়েছে। তাহলে আমি ওকে দিলাম। এরপরে আমি এখন ডেস্কটপে যে হার্ড ডিস্কটা রয়েছে সেটা কোন ফরম্যাটে পার্টিশন করা হয়েছে সেটা চেক করার জন্য কি করব, আবার এই যে দেখেন ডিস্ক 0 এটার উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন দেয়া রয়েছে প্রপার্টিজ, এই প্রপার্টিজ আমি ক্লিক করব। করার পরে দেখেন আমার যে হার্ড ডিস্কটা লাগানো রয়েছে সেই হার্ড ডিস্কের নাম এবং সেটার মডেল নাম্বার কিন্তু এখানে শো করছে। দেখেন তোশিবা MQ01A BD100 আমাদের কিন্তু সেটার নাম এখানে শো করছে। করার পরে এখন আমরা কি করব, এটা কিন্তু আমাদের এখানে ডিভাইস টাইপ দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচারিং দেওয়া রয়েছে, লোকেশন দেওয়া রয়েছে। করার পরে আমরা এটা চাচ্ছি যে আমাদের এই যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে পার্টিশন করা আছে সেটা চেক করব। তাহলে সেটার জন্য আমরা কি করব, এই যে আমাদের দেখেন দেওয়া রয়েছে ভলিউমস, তাহলে আমরা এই ভলিউমসে ক্লিক করব। করার পরে দেখেন আমার কিন্তু ডিস্ক 0 আগেরটা কি ছিল আমাদের দেখেন ডিস্ক 1, এই যে ডিস্ক 0, তাহলে এখানে ডিস্ক 0 টাইপ হচ্ছে ডাইনামিক, এরপর স্ট্যাটাস অনলাইন, এরপর দেওয়া হচ্ছে কি পার্টিশন স্টাইল যে মাস্টার বুট রেকর্ড। ডিস্কটা হচ্ছে এমবিআর ফরম্যাটে আমাদের পার্টিশন করা রয়েছে। তাহলে যদি আমি এই ডেস্কটপে অর্থাৎ আমার এই পিসিতে যদি আমি এই উইন্ডোজ দিতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে যে এই যে ফ্ল্যাশ ড্রাইভ আছে এটা কিন্তু আমার এমবিআর এ করা আছে, এই পেন ড্রাইভটা ফরম্যাটে আমার হচ্ছে বুট করা রয়েছে। আর আমার যেহেতু এই ডেস্কটপের আমার এই পিসিতে যে আমার এই হার্ড ডিস্ক রয়েছে সেটা কিন্তু এমবিআর মোডে রয়েছে। তাহলে আমি কি করব, তাহলে আমি কিন্তু এটা সরাসরি পিসিতে হচ্ছে উইন্ডোজ দিতে পারবো, আমাদের কোনো কিছু কনভার্ট করতে হবে না। তাহলে আমি আবার এটা ক্লোজ করে দিলাম, আমি এটাও ক্লোজ করে দিলাম। তাহলে আমরা আরেকটা যে আমাদের পিসি আছে সেই পিসিটা আমরা আবার চেক করি যে আসলে সেই পিসিটার আমাদের হার্ড ডিস্ক যে রয়েছে সেটা কোন ফরম্যাটে পার্টিশন করা আছে সেটা আমরা চেক করব। দেখেন আমি আরেকটা পিসিতে আমি ওপেন করলাম, করার পরে আমার দেখেন এখানে দেয়া রয়েছে দিস পিসি, এই দিস পিসিতে আমি কার্সার নিলাম, নেওয়ার পরে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন আমাদের এখানে দেয়া রয়েছে ম্যানেজ, আমি ম্যানেজে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এখানে দেয়া রয়েছে ডিস্ক ম্যানেজমেন্ট, আমি ডিস্ক ম্যানেজমেন্টের উপরে ডাবল ক্লিক করব। তাহলে দেখেন আমার এই হার্ড ডিস্কটা কত জিবি সেটা কিন্তু আমার এখানে শো করছে যে 465.75 জিবি অর্থাৎ 500 জিবি। আর এটা আমার হচ্ছে সি ড্রাইভে আমি কত জায়গা দিয়েছি এবং দেখেন আমাদের এখানে এই আরেকটা ড্রাইভ রয়েছে সেটা আমি কত জিবি দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে। আবার এখানে ডি ড্রাইভে আমার কত জিবি দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে।
এই ডিস্ক জিরো, আমরা ডিস্ক জিরোর উপরে মাউস রাইট বাটন ক্লিক করে দেখেন প্রপার্টিস রয়েছে, প্রপার্টিস ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে এই যে আমার যে পিসি আছে সেই পিসিতে আমার যে হার্ড ডিস্ক লাগানো রয়েছে, এই হার্ড ডিস্কটি কোন কোম্পানির এবং কোন মডেল সেটা কিন্তু আমার এখানে শো করছে। দেখেন এই যে আমার এখানে হার্ড ডিস্ক লাগানো আছে তোশিবা DT01ACA050, অর্থাৎ আমাদের তোশিবার এই যে কোম্পানির হচ্ছে আমার যে হার্ড ডিস্কটা লাগানো রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এরপর দেন আমাদের দেখেন এখানে যে ভলিউম লেখা রয়েছে, ভলিউমে আমি ক্লিক করব। করার পরে দেখেন আমার এখানে চলে আসছে যে ডিস্ক হচ্ছে 0, এবার টাইপ হচ্ছে বেসিক, এরপর স্ট্যাটাস অনলাইন, আর পার্টিশন স্টাইল দেখেন গাইড পার্টিশন টেবিল অর্থাৎ জিপিটি, অর্থাৎ আমার যে আমার এই যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা হচ্ছে আমাদের জিপিটি ফরম্যাটে পার্টিশন করা রয়েছে। এখন আমি যদি আমার এই পিসিতে উইন্ডোজ দিতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার যে পেন ড্রাইভ, আমি যে পেন ড্রাইভ আপনাদের দেখিয়েছিলাম সেই পেন ড্রাইভ কি ছিল, যে আমাদের MBR ফরম্যাটে বুট করা ছিল। এটা দিয়ে যদি আমি আমার এই পিসিতে যদি আমি উইন্ডোজ দিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ডিস্ক পার্টিশনে গিয়ে আমাকে ওই ফরম্যাট করতে হবে, অর্থাৎ কনভার্ট করতে হবে কি যে MBR এ, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে জিপিটি ফরম্যাটে হচ্ছে পার্টিশন করা রয়েছে এই হার্ড ডিস্কটা, সেজন্য আমাকে ওই MBR ফরম্যাটের যে আমাদের বুট করা রয়েছে উইন্ডোজ, ওইটা দিয়ে যদি আমি এটাতে দিতে চাই তাহলে অবশ্যই আমাকে ডিস্ক পার্টিশনে গিয়ে কনভার্ট করতে হবে কি যে MBR, তাহলে তবেই আমরা এই আমার যে পিসি আছে পিসিতে আমরা উইন্ডোজ দিতে পারবো, তাছাড়া কিন্তু আমরা দিতে পারবো না। বারবার দেখা যাবে কি যে আমাদের উইন্ডোজ ছেড়ে দিচ্ছে বা উইন্ডোজ শো করছে না বা আমরা উইন্ডোজের ইনস্টলে যেতে পারছি না, নানান ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হবে। তাহলে আমি এখন আবার ওকে দিচ্ছি, দেওয়ার পরে আমি এটা আবার ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে জিপিটি অর্থাৎ গাইড পার্টিশন টেবিল এবং MBR মাস্টার বুট রেকর্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার, এবং আপনার ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা কিভাবে চেক করবেন বা আপনাদের পেন ড্রাইভ বা ডিস্ক কিভাবে চেক করবেন যে কোন ফরম্যাটে পার্টিশন করা রয়েছে বা বুট করা রয়েছে, সেই জিনিসটা আপনারা অনায়াসে খুঁজে বের করতে পারবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এবং স্কিপ না করেন তাহলে আপনারা আজকে জিপিটি এবং MBR এই পার্টিশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল-আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, IT সাপোর্ট টেকনিশিয়ান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।